দোয়া আছে না নাই? কি দোয়াটা বলি তো দেখি। মাশাআল্লাহ, আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি, যখন বিটিভি আছে না, সাদা কালো টিভি বা রঙিন টিভিতে যখন আজান সম্প্রচারিত হইতো, আজান যখন দিত, তখন আমাদের আজানের পর একটা আরবি দোয়া হইতো, তারপর আরবি দোয়ার পরে বাংলা তার উচ্চারণ অর্থ সহকারে। দোয়াটা ছিল কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এই দোয়াটা আমরা মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দোয়াটা পড়লে আজানের পর যখন কোনো বান্দা এই দোয়াটা পড়বে তার কত লাভ। কিতাবে আসছে, হাদিসে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার পরে এই দোয়াটা পড়বে, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই বান্দার জন্য আমি রাসূলের সুপারিশ করা আবশ্যক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রাসূলের শাফাআত সেই ব্যক্তির জন্য আবশ্যক হবে যেই ব্যক্তি আযানের পর এই দোয়াটা করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে? শাফিউল উম্মাম হায় ওয়া নবী রোজে কিয়ামত, শাফিউল উম্মাম হায় ওয়া নবী রোজে কিয়ামত, शफाअत करेगा खुदा के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा खुदा के बस गुनाहगार उम्मत, शाफिउल उम्मम है वो नबी रास्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला। যে যত আমল করি না কেন, রাসূলের শাফাআত ছাড়া, রাসূলের সমর্থন ছাড়া, রাসূলের সাপোর্ট ছাড়া কোনো বান্দা, কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে কারণ কি? আল্লাহ তাআলা যেখানেই আল্লাহ তাআলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া নাই। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহর জান্নাত পেতে হলে রাসূলের পদাঙ্ক অনুসরণ করা ছাড়া কোনো বান্দা জান্নাতে যাওয়াও পসিবল না। ঠিক কি না? এই জন্য কবি বলেন রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়ত মুস্তাফা কি হ্যায় ওয়াহাঁ তক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর রাসূল রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? রব হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। রবের যতটুকু পর্যন্ত রবুবিয়ত আছে, রাসূলের ততটুকু পর্যন্ত নবুবিয়ত আছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং রাসূলের সুপারিশ পেতে হলে, রাসূলের সাপোর্ট পেতে হলে, রাসূলের সাপোর্ট, রাসূলের সুপারিশ পেতে হলে আমার আপনার রাসূলের কাজগুলা, রাসূলের পদাঙ্ক অনুসরণ জায়গায় জায়গায় করতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আযান শোনার পরে এই দোয়াটা পড়তে পারে, বান্দার জন্য রাসূলের সুপারিশ করা আবশ্যক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা শিখতে পারবো ইনশাআল্লাহ? শিখতে পারবো নি? জামাত কিন্তু নির্দিষ্ট টাইমে হয়ে যাবে 7:15। তো এই যে আমরা এখানে বসছি, আমাদের লাভ না লস? এই যে হুজুরের কত চমৎকার সুর, মাশাআল্লাহ, তার চমৎকার সুরে আমি মুগ্ধ হয়ে গেছি। মুফতি আবু সাইদ আব্বাসী অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। কিতাবে আছে তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিন 60 সানা ও 70 সানা। যেই ব্যক্তি ইলমের দরসে, কোরআন হাদিসের মাহফিলে সামান্য সময়
কোন ব্যক্তি যদি কোনো এলেমের দরসে ওয়াজ মাহফিলে সামান্য সময় বসবে, রাসূল বলেন 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব ওই বান্দার আমলনামায় জমা হয়ে যায়। কত বছর? কত বছর? 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব এই সমস্ত মজলিসে বসলে তার আমলনামায় জমা হয়ে যায়। সুতরাং এই মজলিসগুলো অনেক দামি একটা মজলিস। আর ওই যে হুজুরে বলেছে যে মজলিসে বসতে দেরি, মজলিস ব্যক্তি যে বসবে তার পিছনে গুনাহ খাতা মাফ হইতে দেরি না। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, এই মজমায় যারা বসবে তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝা গেল আমরা এই মজলিসে বসে ঠকছি না দিচ্ছি? ঠকছি না দিচ্ছি? যারা এই মজলিস রাইগা মেলায় মেলায় ঘুরতেছে, চায়ের স্টলে ঘুরতেছে, তাদের কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার লাইনে পুরুক না পুরুক, লেকিন আখিরাতের লাইনে পুড়ে গেছে। সুতরাং সকলকে অনুরোধ করবো, ভাইয়া এই মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? সুতরাং এই যে সামনে আসতেছে 31 নাইট, 2025 সাল শেষ হয়ে 26 সাল আসতেছে। 26 সালে আমরা অনেকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগত জানাবো। কোন মুসলমানের সন্তান নতুন বছরকে স্বাগত জানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইংরেজি কালচার কোন মুসলমান বাঙালি এটা করতে পারে না। আমরা হলাম মুসলমান, আমরা স্বাগত জানাবো আরবি মাসকে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি, আমরা স্বাগত জানাবো বাংলা মাসকে। আমরা বাঙালি মুসলমান হইয়া, আমরা মুসলমান বাঙালি হইয়া কখনো ইংরেজি মাসকে সাপোর্ট করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন মুসলমান বাঙালি কখনো হ্যাপি নিউ ইয়ার 31 উদযাপন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলকে এই এশারার পর থেকে নিয়ে নামাজের পর থেকে নিয়ে যত আলোচনা হবে সমস্ত আমলগুলা যারা বলবে, যারা শুনবে, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতারবন্দি হয়ে যায় এখন, ইনশাআল্লাহ জামাত দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কাতারবন্দি হয়ে যায়।